বেটিং অ্যাপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে তলব করা হয়েছে। দিল্লির ইডির দপ্তরে আজ সকাল 10:50 নাগাদ হাজিরা দেন মিমি চক্রবর্তী। তবে 6 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো দিল্লির ইডি দপ্তরে মিমি চক্রবর্তী রয়েছেন। আর আগামীকাল অভিনেতা অঙ্কুশ হাজরাকে সিজিও কমপ্লেক্সে সমন পাঠানো হয়েছে। আর এই বেটিং অ্যাপ মামলায় কাল উর্বশী রৌতেলাকেও তলব করা হয়েছে। তবে 6 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো দিল্লির ইডি দপ্তরেই রয়েছেন মিমি চক্রবর্তী। আরো তথ্য জানবো সরাসরি বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। বিজেন্দ্র, এই মুহূর্তে আমরা ইডি সদর দপ্তরের ঠিক বাইরে রয়েছি। পেছনে ইডি সদর দপ্তর দেখা যাচ্ছে। এখানে 10:50 নাগাদ মিমি চক্রবর্তী আজকে সকালে পৌঁছে যান। তার কাছে কিছু নথিপত্র ছিল, তার সঙ্গে একজন আইনজীবী ছিলেন এবং ইডির দপ্তরে যাওয়ার পর যেহেতু তাকে 11টার সময় ডাকা হয়েছিল, তিনি কিছু আগেই চলে এসেছিলেন আজকে ইডির সদর দপ্তরে এবং তারপর 11টার পর তার জিজ্ঞাসাবাদ স্টার্ট হয়েছে। তার আগে কিছু ডকুমেন্টসগুলো ইডি তাকে বলেছিল আনতে, তার মধ্যে তার যে ব্যাংকের স্টেটমেন্টগুলো রয়েছে গত কয়েক বছরের এবং ইনকাম ট্যাক্সের রিটার্নস তিনি যে ফাইল করেছেন সেটা নিয়ে, এবং কখন এগ্রিমেন্ট সই করা হয়েছিল এই বেটিং অ্যাপ কোম্পানিগুলোর থেকে, শর্তগুলো কী ছিল সেসব যে লিখিতভাবে যে ডকুমেন্টসগুলো তার কাছে রয়েছে সেসব নিয়ে আসতে তাকে বলা হয়েছিল, সেটা তিনি নিয়ে এসছেন। কিন্তু ইডি যে সন্দেহ করছে এবং যেটার জন্য এর আগে শিখর ধওয়ান এবং সুরেশ রানাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেটা ইডি বলছে কি এটাতে মানি লন্ডারিং হয়েছে এবং একটা বিপুল পরিমাণে টাকা বিদেশে গেছে। ফরেন এক্সচেঞ্জ যে রেগুলেশন অ্যাক্ট রয়েছে সেটাকে ভায়োলেট করা হয়েছে। সেক্ষেত্রে এই টাকারগুলো উৎস কী, কেন কি ইডির সূত্র থেকে জানানো হচ্ছে কি তারকারা জানতেন কি বেটিং ইল্লিগাল রয়েছে ভারতের মধ্যে। সেক্ষেত্রেও এই ধরনের কোম্পানির জন্য তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার কেন হলেন, সোশ্যাল মিডিয়াতে তারা কেন এন্ডোর্স করলেন এই কোম্পানিকে, এবং তারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে কি তারা আপিল করছেন মানুষের কাছে কি তারা যদি এই বেটিং অ্যাপের মারফতে টাকা লাগান সেক্ষেত্রে তাদের অনেক লাভ হবে। সেক্ষেত্রে এই 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 ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার জন্য বা প্রমোট করার জন্য তাদেরকে কত টাকা দেওয়া হয়েছিল, সেই টাকা তারা কীভাবে পেয়েছিলেন, ক্যাশে পেয়েছিলেন নাকি অন্যভাবে এসেছিল, যদি অ্যাকাউন্টে এসে থাকে সেক্ষেত্রে কোন অ্যাকাউন্ট থেকে তাদের এই টাকাগুলো এসেছিল সেসব ইডি জানতে চাইছে। কেন কি মানি লন্ডারিং হয়েছে এবং মানি ট্রেল এখানে খুঁজে বের করার চেষ্টা করছে এখন ইডি, এবং সেটার জন্য আমরা দেখেছিলাম এর আগে যখন দুজন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আজকে মিমিকে প্রায় 6 ঘন্টা থেকে বেশি হয়ে গেল তিনি এই মুহূর্তে ইডি সদর দপ্তরে রয়েছেন এবং বিভিন্ন প্রশ্নের মুখে তাকে পড়তে হয়েছে কি কেন তিনি এগ্রিমেন্ট সই করেছিলেন। ইডি মনে করছে কি তারা জানতেন কি এটা বেআইনি ইল্লিগাল বেটিং ইন্ডিয়াতে রয়েছে, সেক্ষেত্রে এই ধরনের কোম্পানির সঙ্গে তারা কেন যুক্ত হলেন, কত টাকা সময় তারা পেয়েছেন সেসব জানতে চাইছে ইডি, এবং একটা মানি ট্রেল খোঁজার চেষ্টা করা হচ্ছে ইডির তরফ থেকে এই টাকাগুলো কোথায় কোথায় গেছে, কখন তারা এই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে এসেছিল, কিছু ক্যাশে টাকা তারা নিয়েছিলেন কিনা সেটাও সন্দেহ করছে ইডি। এবং এইটার জন্যই আজকে যখন মিমি এই মুহূর্তে রয়েছেন ইডির সদর দপ্তরে, আগামীকাল উর্বশী রৌতেলাকে ডাকা হয়েছে এবং অঙ্কুশ হাজরাকেও সামন পাঠানো হয়েছে আগামীকালের জন্য। ধন্যবাদ বিজেন্দ্র। ইডি সিবিআই তো কেস্ট প্যারেট নয়, এটা পশ্চিমবঙ্গের সিআইডি কিংবা পুলিশ নয় যে নেতারা সব জানতে পারবে, পার্টির কর্মীও জেনে যাবে কি হবে। ওটা ইডির বিষয়, ইডি দেখবে। এটা তো আইনের বিষয়, আইনের পথে চলবে। কেন ডেকেছেন, কি কেস, তো বলতে পারবো না, আমার জানা নেই। এটা মিমি এবং মিমির আইনজীবীরা বলতে পারবেন। কিন্তু এই সময় হঠাৎ এই সিবিআই ইডি এদের ব্যবহার করে এভাবে ডেকে পাঠানো